যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা বন্ধ করেনি ইসরায়েল। ৩ দফা সময় বাড়ানোর পর গতকাল নতুন করে ৪৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি, কিন্তু থামেনি ইসরায়েলি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞ। ২.৫ মাসে হত্যা করা হয়েছে ৪০০-র বেশি মানুষকে। এই অবস্থায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। যে রাতে ইরানের উপরে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র, তার ঠিক দুদিন পরে লেবাননেও একইভাবে নারকীয় তাণ্ডব চালায় ইসরায়েলের বাহিনী। ২ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত টানা এই সংঘাত চলতে থাকে এবং এই সময়ের মধ্যে প্রায় ৩,০০০ মানুষ প্রাণ হারিয়েছে পুরো লেবানন জুড়ে, বিশেষ করে দক্ষিণ লেবাননে। এরপরে ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হয় এবং কথা ছিল যে অস্ত্রবিরতি যদি হয় তাহলে যুদ্ধ চলবে না, যুদ্ধ থেমে যাবে, কিন্তু আসলে যুদ্ধ থামেনি। ১৬ এপ্রিলের পর থেকে এখনো পর্যন্ত প্রতি রাতেই লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। ডক্টরস উইদাউট বর্ডার্স তারা বলছে যে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষ এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এই পর্যন্ত ৪০০ থেকে ৫০০ মানুষ ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে। আর জাতিসংঘ বলছে এর মধ্যে ১০৩ জনই রয়েছেন মেডিকেল ওয়ার্কার। ফিলিস্তিন, গাজা কিংবা পশ্চিম তীর এই অঞ্চলেও তারা আগে থেকে ঘোষণা দিয়ে আবাসিক এলাকাগুলোতে হামলা চালাতো এবং বিপুল পরিমাণের মানুষ এই অঞ্চল ছেড়ে আশেপাশের এলাকায় আশ্রয় নেওয়ার কারণে পরবর্তীতে ইসরায়েল ওই জায়গাগুলোতে ওই আবাসিক এলাকাগুলোতে তারা তাদের বসতি স্থাপন করেছে। লেবাননের ক্ষেত্রে এই ঘটনাটি দেখা যাচ্ছে যে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল একদম ফাঁকা হয়ে গিয়েছে। সেখানে প্রতি রাতের হামলার ফলে মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য তারা পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে। আরেকটি যে বিষয় লক্ষ্য করা যায় সেটি হচ্ছে এই যে মানুষের বেসামরিক যে মানুষ, তাদের ঘর বাড়ি, তাদের কৃষি জমি, তাদের জলাধার, তাদের রাস্তাঘাট, তাদের যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত পরিকল্পিতভাবে যে ধ্বংসের একটা নমুনা সেটি আমরা গাজায় দেখেছি বা পশ্চিম তীরেও দেখেছি, ফিলিস্তিনে দেখেছি এবং একই ঘটনা এই লেবাননের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। গাজায় যেভাবে ইসরায়েলের আগ্রাসনের আগে, ইসরায়েলের বসতি স্থাপনের আগে গাজায় যেভাবে পরিকল্পিত হামলা চালানো হয়েছে, সেই একইভাবে লেবাননেও এই হামলা চালানো হচ্ছে এবং হতেও পারে যে লেবাননেই আসলে তারা ভবিষ্যতে তাদের যে নতুন বসতি স্থাপন তারা শুরু করবে তেল আবিব। এবং কিছুদিন আগে ইসরায়েলের একদল মানুষ, জায়নবাদী একদল মানুষ, তারা কিন্তু ওই যে ইয়েলো জোন লেবাননের সেখানে কিন্তু তারা তাদের বসতির দাবিতে তারা বিক্ষোভও করেছে।